মমতা ব্যানার্জির এবার বড় উদ্যোগ, মমতা অভিষেকের মাস্টার স্ট্রোক। এবছরের মধ্যেই 11 লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দেবে সরকার। তো কি বলা হয়েছে মমতার তরফ থেকে একটু শুনে নিন। বুধবার সকালে একমাত্র দেওয়ালে লেখা ছিল এদিন একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন। হলেও তাই 26 সালে বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনার খাতে বাংলার প্রাপ্য 8,200 কোটি টাকা 2 বছরেও বেশি সময় ধরে আটকে রয়েছে মোদী সরকারের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই তার কোষাগার থেকে দেবে। শেষমেশ সেটাই করতে চলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নের বৈঠকে স্থির হয়েছে প্রায় 11.5 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানাতে 1,20,000 টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 3 লটে দেয়া হবে সেই টাকা। প্রথম কিস্তির 60,000 টাকা দেয়া হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে, পরের কিস্তিতে দেয়া হবে 40,000 টাকা, আর শেষ কিস্তিতে দেয়া হবে 20,000 টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা, তবে ভেবেচিন্তে নামেরও বদল হতে পারে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ভোটের রাজনীতিতে বেসামাল বিরোধীরা। তা কখনো তারা প্রকাশ্যে স্বীকার করেন, কখনো বা ঘরোয়া আলোচনায় বলেন। তা মোকাবিলার জন্য সন্দেশখালির পর্ব খুব একটা কাজে লাগেনি বলেই মনে করা হয়। সম্প্রতি আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডারকে মোকাবিলার একটা চেষ্টা হয়েছে বা চলছে। এরই মধ্যে 11 লক্ষেরও বেশি পরিবারকে সরাসরি বাড়ি বানাতে সরকার টাকা দিলে তা অনিবার্য প্রভাব পড়তে পারে ভোটে, কারণ সরকার তথা শাসক দলের কৌশলও পরিষ্কার। 3 কিস্তিতে এমনভাবে টাকা দেওয়া হবে যাতে শেষ কিস্তি পাওয়ার 7-8 মাসের মধ্যে 26-এর বিধানসভা ভোট চলে আসবে। ঠিক যেমন এবার লোকসভা ভোট চলাকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত ভাতা 2 কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল। সরকারের এক শীর্ষ আমলার কথায় 11 লক্ষ উপভোক্তার অর্থ অন্তত 40 লক্ষ পরিবার পিছু 4 জন ধরে মানুষ সুবিধা পাবে। শাসক দলের গ্রামীণ গণভিত্তি মজবুত করতে যা ইতিবাচক অনুঘটকের কাজ করতে পারে। বড় ব্যাপার হলো প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা বাড়ি বানালেই সেই বাড়ির বাইরে একটা ফলক লাগাতে হতো। সেই ফলকে লিখতে হয় প্রধানমন্ত্রীর আবাস যোজনার আর্থিক আনুকূল্য তৈরি হলো এই বাড়ি। অনেকে মনে করেন যে শর্তের রেশন ব্যাগের বা কোভিডের টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সাঁটা হয়। এখানে উদ্দেশ্যটা তাই রাজনৈতিক ফায়দা নেওয়া। ব্যাপারটা যদি তেমনই হয় তাহলে এক্ষেত্রে যেসব বাড়ি তৈরি হবে তাতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ফলক লাগাতে বলতেই পারে, তাতে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। বিজেপির প্রশ্ন তোলার জায়গাও বিশেষ থাকবে না। নবান্ন সূত্রে বলা হয়েছে এবার উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে চরম সতর্কতা বজায় রাখার কথা বলেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। কারণ সরকারের মধ্যে 2 ধরনের উদ্বেগ রয়েছে। এক, দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে কেউ মামলা করে দিতে পারে আদালতে, সেক্ষেত্রে প্রকল্পের বাস্তবায়নের বাধা তৈরি হবে, এবং 2, অনিয়মের অভিযোগ উঠলে আসল উদ্দেশ্যেও সিদ্ধ হবে না। এখন প্রশ্ন হলো সরকারের কাছে এত টাকা আছে কি? কারণ রাজ্যের কোষাগারের করুণ অবস্থার কথা কারো অজানা নয়। উপরই লক্ষ্মীর ভাণ্ডারের বোঝাও রয়েছে। নবান্ন সূত্রের মতে অর্থ সংকট রয়েছে। 11.5 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা করে দিতে গেলে প্রায় 14,000 কোটি টাকা লাগবে। তবে সরকার কৌশলগতভাবে এই দায় দুটি আর্থিক বছরের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি আর্থিক বছরের বাজেট থেকে অর্ধেক টাকা বরাদ্দ করা হবে, বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী আর্থিক বছরের বাজেট থেকে। নবান্নের এই সূত্র অনুযায়ী বুধবারের বৈঠকে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথা এএসওপি ঠিক করা হয়েছে তা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। তারপর আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো গ্যাস, এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবাস যোজনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তো গ্যাস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন, আর গ্যাস এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।